হ্যালো ভিউয়ার, বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন একটি মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছিলেন, যেই জীবনটা অন্যের জন্য সেটাই হচ্ছে অর্থপূর্ণ জীবন। তার মানে আমাদের জীবনটা ইট ইজ নট ফর অনলি আওয়ার সেলফ, এটা অন্যের জন্য হওয়া উচিত। আচ্ছা, আমাদের সমাজে বেশিরভাগ লোক কী করেন? টাকা পয়সা আয় করছেন সেলফ সেন্টার্ড, নিজের জন্য। ব্যাংকে গচ্ছিত করছেন, ইন ফিউচারে এটাকে ব্যবহার করবেন নিজের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম নিজের জন্য। তারা নিজের সুখ, তারা নিজের ভোগবিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে। এই ধরনের জীবনকে কখনোই অর্থপূর্ণ জীবন বলা যেতে পারে না। এই ধরনের জীবনের সাথে পশুর জীবনের কোনো পার্থক্য নাই। একটা পশু কিন্তু শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, আরেকটা পশুকে নিয়ে চিন্তা করে না। এরকম আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক আছেন, যারা শিক্ষিত হয়েছেনই টাকা পয়সা আয় করার জন্য। তারা ঠিকই টাকা পয়সা আয় করছেন আর নিজের ব্যাংক ব্যালেন্সকে বাড়াচ্ছেন। এটাকে কোনো জীবনই বলেন না আইনস্টাইন। আইনস্টাইন বলেছেন, যে জীবনটা অন্যের জন্য। আপনার প্রতিটি শ্বাস, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি চিন্তা অপরের জন্য হতে হবে। আপনি নিজের জন্য চিন্তা না করে আপনি আপনার ফ্যামিলির জন্য, ফ্যামিলির পাশাপাশি সমাজের জন্য, সমাজের পাশাপাশি রাষ্ট্রের জন্য চিন্তা করেন। আপনার ফ্যামিলিকে আপনি একটা সার্টেন পর্যায়ে সাপোর্ট করবেন। আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার পরে আপনি জানেন যে কতটুকু সম্পদ তাদের জন্য যথেষ্ট। তার বাহিরে আপনি যাই করবেন সেটা কখনই আপনার জন্য নয়, আপনার ফ্যামিলির জন্য নয়, সেটা সম্পূর্ণরূপে মানব কল্যাণের জন্য। সো তখন থেকে আপনি যে বেঁচে থাকবেন, যেহেতু আপনার দায়িত্ব ছিল আপনার ফ্যামিলির জন্য, এখন আপনার ফ্যামিলির জন্য আপনার দায়িত্ব ওকে। এখন আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার নিজের জন্য নয়, আপনার ফ্যামিলির জন্য নয়, আপনি অপরের জন্য। আপনি বিক্রি হয়ে গিয়েছেন। এখন আপনি যাই করবেন অপরের জন্য, চিন্তা করবেন অপরের জন্য, কল্যাণের কাজ করবেন অপরের জন্য। কেননা আপনি মুক্তি পেয়েছেন, আপনার পরিবারের জন্য যতটুকু করা দরকার ছিল সেটা ওকে, এখন বাদ। আপনি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, এখন আপনার কাজ কি? অপরের জন্য কাজ করা, চিন্তা করা। জীবনটাকে বিলিয়ে দেন অপরের জন্য। এই কথাটি আইনস্টাইন বোঝাতে চেয়েছেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।